কক্সবাজারের কস্তুরাঘাট থেকে স্পিডবোটে সোনাদিয়ার দূরত্ব প্রায় 1 ঘন্টা। আশপাশের ঘড়িভাঙা, কুতুবজম, গোবরাঘাটা জনপদের প্যারাবন কিছুটা থাকলেও সোনাদিয়া এখন প্রায় নিঃস্ব। বাইরে থেকে যেটুকু দেখা যায় তা রাখা হয়েছে বন কর্তৃপক্ষের দৃষ্টি এড়ানোর জন্য। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হিসেব অনুযায়ী সোনাদিয়ার প্রায় 5,000 একর প্যারাবনের মধ্যে গত 2 বছরে সাফ করা হয়েছে 2,500 একর। এখন তো মানে এমপির ভাতিজা আছে, এমপির বাগিনা আছে, মাহমুদুল্লাহ আছে, নাগু আছে, এরকম আরো আছে, তো মানে লোকজন সবাই মিলে এগুলো করতে আছে আর কি। এখন মাছের প্রজেক্ট করছে, সিঙ্গিরি প্রজেক্ট করছে। সিঙ্গিরি প্রজেক্ট করার পরে এখন লবণ শ্বাস করার জন্য মানে এখন কাজ চলতে আছে সব। সোনাদিয়ার স্থানীয় লোকজন এই ধ্বংসযজ্ঞে ভীত। অসুবিধা তো তখন আরো অসুবিধা ব্যাপারটি বিভাগও জানে এবং এ ব্যাপারে তারা মামলাও করেছে। পরিবেশ বিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠানও। তারপরেও প্রতিদিন প্যারাবন কেটে পেট্রোল ঢেলে জমি সমান করা চলছে। আমরা ওখানে প্রথম কাটার সময় কেস করেছি, ইঞ্জেকশন করেছি এবং ইঞ্জেকশনও আমরা পাইছি। তারপরেও আবার বর্তমানে বিচারাধীনে 29টা কেস আমাদের আছে এই সোনাদিয়ার ব্যাপারে। এরপরে আমরা যারা জবরদখলকারী তারা এখানের গডফাদার যারা তারাই। উপকূলকে সাইক্লোন থেকে রক্ষা করার জন্য 60-এর দশক থেকে এই সোনাদিয়া দ্বীপে প্যারাবন সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। পরে 80-এর দশক থেকে বন বিভাগ এই কাজ পুরোদমে শুরু করলেও সম্প্রতি এই প্যারাবন ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এলাকাবাসী বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এই প্যারাবন ধীরে ধীরে হয়ে উঠছে চিংড়িঘের। মুন্নি সাহা, এটিএন বাংলা, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার। সার নিয়ে জটিলতা এড়ানোর জন্য বন্টনের নতুন নিয়ম আরও বেশি ঝামেলায় ফেলছে উত্তরাঞ্চলের কৃষকদের। নির্দিষ্ট ডিলারের অফিসের সামনে সারা দিন দাঁড়িয়ে থেকে তারা যতটুকু সার সংগ্রহ করতে পারছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম এবং সে কারণে তারা জমিতে হাতও দিচ্ছে না। এতে আগামী মৌসুমে আলু ও রবি শস্যে বিরূপ প্রভাব পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। জয়পুরহাট থেকে মামুন হোসেনের ক্যামেরায় মুন্নি সাহা রিপোর্ট। অগ্রহায়ণের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় মাঠে মাঠে পাকা ধান। উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি আলু উৎপাদনের এই জেলায় জমির এমন চেহারাটা থাকার কথা নয়, বরং এ সময় আলুর বীজ লাগানো হয়ে যায়। আমরা যদি যে ভ্যান ভাড়াটা দিচ্ছি, এই ভ্যান ভাড়াটা আমরা যদি একটা দোকানদারকে দেই, 10 টাকা লাভ করে খাই, আমরা শান্তি পাবো। আমরা যে কোনো চাহিদা মতো আমরা সার পাবো, যখন ইচ্ছে তখন জমিতে ফেলাতে পারবো। স্থানীয় লোকজন জানান, সারের জন্য কৃষককে ডিলারের অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে থাকতেই কেটে যায় সমস্তটা সময়। সে কারণে জমিতে সময় দিতে পারছেন না। সার না পাওয়ার কারণে মানুষের জমি ধান কাটে না, আগ করে কাটছে না কেউ। এখন কি করবে? সার নাই, ধান কাটে, জমি বাতে যাচ্ছে, আকাশে রোদ হলে খরে গেলে ভাল লাগবে না পরে যাওয়া। এখন কৃষক কি করবে? বাধ্যগত মাঠে ধান ফেলাতে সারলে দৌড়াদৌড়ি করছে। আমাদের যদি আর 1 সপ্তাহ পর সার দেয় তাহলে আমাদের জমি অনেকের জমি গাড়া হবে না। সার পাচার রোধ এবং কৃষকদেরকে যাতে বেশি দামে সার কিনতে না হয় সেজন্য সরকার এবার এই এলাকায় প্রতি ইউনিয়নে 3 জন ডিলার নির্দিষ্ট করে দিয়েছেন, যাদের কাছ থেকে স্লিপ দেখিয়ে কৃষকদের সার সংগ্রহ করতে হবে এবং কাকে কতটুকু সার দেওয়া হবে তাও স্থানীয় মেম্বার নির্ধারণ করে দেবেন। এখানে কোনো পাচার হয়নি, কোনো পাচার কিন্তু আমাদের চাহিদা মেটাতে পারতেছে না। আপনারা 4-5টা ডিলার বাড়াতে দিন প্রতি, তাহলে আমাদের চাহিদাটা কিছুটা পূরণ করে পারবেন। এর আগেও তো আপনাদের অনেক বেশি ডিলার ছিল, তারপরেও তো আপনাদের ক্রাইসিস হইতো, তো সংকট হইতো। ডিলাররা দিছুর তো চোর, তাছাড়া আমাদের আরো সমস্যা হচ্ছে। মানে চোর ছাড়া দেশ চলবে না। চোর ছাড়া তো দেশ চলবে, চোর ছাড়া দেশ চলবে, কিন্তু তারপর তো পাচ্ছি না। একজনের দায়িত্ব দিচ্ছে সৎ বলে, কিন্তু এই একজনের দিবে আসে আমরা 25-30 দিন ঘুরে বেড়াচ্ছি, তাহলে আমাদের লাভ কোথায় হচ্ছে? আমার বাচ্চা মনে করেন 4 বছর দরকার, সেখানে 25 কেজি পটাশ দেওয়া হচ্ছে, তাহলে আমার ফসল হবে? নিয়মের কারণে কৃষকদের সাময়িক অসুবিধা হলেও জয়পুরহাটের জন্য প্রয়োজনের তুলনায় বেশি সার আছে বলে দাবি করেন কৃষি কর্মকর্তা। আতঙ্করা মনে কি, যেহেতু ওরা জানতে পারছে যে বরাদ্দটা কম পেয়েছে, এই জন্য এটা ভয় পাচ্ছে। কিন্তু আমাদের অতিরিক্ত যে বরাদ্দ আসতেছে, এইটা জিনিসটা সবার কাছে প্রচার হয় নাই, তো আমরা অতিরিক্ত বরাদ্দ পাচ্ছি, বলতেছি যে আমরা অতিরিক্ত বরাদ্দ পাচ্ছি, আমাদের কোনো সমস্যা নেই। এই মৌসুমে সার নিয়ে হইচই বাংলাদেশে এখন একটি নিয়মিত ঘটনা।
এবছর সার বন্টনে সরকারের নতুন কৌশল নেয়ার কারণে এই হইচই যেন আরও একটু জোরে সোরে শোনা যাচ্ছে। জয়পুরহাট অঞ্চলের কৃষকরা বলছেন এই বন্টন ব্যবস্থার কারণে কৃষকরা সময় মতো সার পাচ্ছে না এবং সে কারণেই আলু বোনার সময় পেরিয়ে যাচ্ছে। এতে কৃষকের লাভের চেয়ে ক্ষতিই হচ্ছে বেশি। মুন্নি সাহা, এটিএন বাংলা, খেতলাল, জয়পুরহাট।